আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে যে পরীক্ষাটা কিছুদিন আগে হয়ে গেল তার 6ই জুনে হওয়া ফার্স্ট শিফটের সমস্ত জিকে প্রশ্নগুলো আজকের এই ক্লাসে আমরা করে নেব। তোমরা যারা এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা দেবে, সামনে তোমাদের যাদের পরীক্ষা রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই এই যে গ্র্যাজুয়েট লেভেলে টোটালে যে 48টা শিফটের পরীক্ষা হয়েছিল তার এই যে 48টা শিফটের মোট সব জিকে প্রশ্নগুলো কিন্তু অবশ্যই পড়ে যাবা। কারণ দেখবা এখান থেকে হুবহু একদম সেম সেম প্রশ্ন তোমার শিফটে কিন্তু 2-4টে পড়বে। সেই জন্য বলছি অবশ্যই কিন্তু এগুলো পড়ে দেখে নাও। আর আমি তো বলেই দিয়েছি তোমাদের মোটামুটি 24 দিনের মধ্যে আমি প্রতিদিন 2টো করে ক্লাস করিয়ে দিচ্ছি, একটা সন্ধ্যে 6টায় আর একটা রাত 9টায়। ঠিক আছে, 2টো করে ক্লাস করিয়ে আমি 24 দিনের মধ্যে তোমাদের পরীক্ষার আগেই কিন্তু কমপ্লিট করিয়ে দেবো। এগুলো কিন্তু অবশ্যই করে নেবা। দেখো প্রথম প্রশ্ন কি এসেছিল, এটা হচ্ছে 6ই জুনের ফার্স্ট শিফটের হওয়া সমস্ত জিকে প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো, বলছে বিশ্বব্যাপী চলচ্চিত্রে অবদানের জন্য নিম্নলিখিত কোন অভিনেতাকে 2025 সালের আন্তর্জাতিক গোয়া পুরস্কারে ভূষিত করা হয়েছিল? সঠিক উত্তর রিচার্ড গেরে। মাথায় রাখবে, রিচার্ড গেরেকে 2025 সালের আন্তর্জাতিক গোয়া পুরস্কারে ভূষিত করা হয়েছে। বলছে 2025 সালে আইপিএল এর মরশুমে বিরাট কোহলি কোন মাইল ফলক অর্জন করেছিল? বলো। সঠিক উত্তর কী হবে? যে আইপিএল এর ইতিহাসে মোট 1000টি 4 ও ছক্কার রেকর্ড গড়ে তুলেছেন বিরাট কোহলি 2025 সালের আইপিএল এর মরশুমে। অপশন 3 সঠিক উত্তর। বলছে একজন ভারতীয় নাগরিক যখন তাদের নাগরিকত্ব ত্যাগ করেন তখন কি ঘটবে? বলো। অপশন দেখলে তুমি খুব সহজেই বলবে যে তারা তাদের ভারতীয় নাগরিকত্ব হারাবে, তাই না বস? অপশন 3 এখানে সঠিক উত্তর। বলছে 2025 সালের মার্চ মাসে ইকো ট্যুরিজম বৃদ্ধির জন্য পাঞ্জাবের কোন বন্যপ্রাণী অভয়ারণ্যকে চিতাবাঘ সাফারিতে উন্নীত করার প্রস্তাব করা হয়েছিল? তা সেটা হচ্ছে, মাথায় রাখবা, যে ঝাঞ্ঝার বাচৌলি বন্যপ্রাণী অভয়ারণ্য। কোথায় রয়েছে এটা? পাঞ্জাবে। পাঞ্জাবের ঝাঞ্ঝার বাচৌলি বন্যপ্রাণী অভয়ারণ্যে তোমার হচ্ছে এই হচ্ছে কি ইকো ট্যুরিজম বৃদ্ধি করার জন্যই কিন্তু চিতাবাঘের সাফারিকে উন্নীত করা হয়েছে। চিতাবাঘকে পরীক্ষায় কিন্তু এই প্রশ্নই ঘুরিয়ে দিতে পারে যে কোন প্রাণীকে আর প্রাণীর সাফারিতে উন্নীত করা হয়েছে, বুঝতে পারছো? তখন সঠিক উত্তর চিতাবাঘ হবে। বা এরকমও আসতে পারে যে ঝাঞ্ঝার বাচৌলি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে পড়ছে, তাহলে সেটাও তুমি বলতে পারবা যে পাঞ্জাব রাজ্যে। প্রশ্ন এখান থেকে তুমি এগুলো পড়ে যাও না, এই 48টা শিফটের যে জিকেগুলো আছে সমস্তগুলো আমি করিয়ে দিচ্ছি, এগুলো পড়ে যাও। মোটামুটি 10 থেকে 12টা প্রশ্ন তুমি এখান থেকে হুবহু কমন পেয়ে যাবা যারা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা দিবা, বুঝতে পারছো? সেই জন্য বলছি অবশ্যই পড়ে নিবা পরীক্ষার আগে। বলছি দেখো 2024 সালের ডিসেম্বরে ভারতীয় নৌবাহিনী দিবস কোন থিম নিয়ে পালিত হয়েছিল? মোদ্দা কথা 2024 সালের ডিসেম্বরে ভারতীয় নৌবাহিনী দিবসটা যে পালিত হলো তার থিম কী ছিল? মাথায় রাখবে, উদ্ভাবন এবং আদিবাসীকরণের মাধ্যমে শক্তি এবং ক্ষমতা। অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে উইন্ডোজের নাম পরিবর্তনের সময় ফাইলের নামতে নিম্নলিখিত কোন অক্ষরটি অনুমোদিত নয়? ভালো করে বুঝবে, নয় বলেছে, সেখানে এই জিজ্ঞাসা চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন এটা কিন্তু অনুমোদিত নয়, বাকিগুলো সব অনুমোদিত। ঠিক আছে। বলছে দেখো যে উইন্ডোজ 10 সিএমডি এর কোন কমান্ডটি নিশ্চিতকরণ ছাড়াই বর্তমান তোমার হচ্ছে ডিরেক্টরিতে থাকা সমস্ত ডট লগ ফাইল মুছে ফেলবে? সেটা হচ্ছে ডেল ডট লগ বাই কিউ। অপশন 3 সঠিক উত্তর, ডেল ডট লগ বাই কিউ। বলছে 2025 সালের ফেব্রুয়ারিতে পরিচালিত সাইক্লোন অনুশীলন সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? 1 নম্বরে বলছে এটি রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত হয়েছিল। বলছে 2 নম্বরে দেখো যে অংশগ্রহণকারী দেশগুলি ছিল ভারত এবং মিশর। 3 নম্বরে বলছে এই মহড়ায় যৌথ বাহিনী তোমার হচ্ছে আর্টিকেল প্রশিক্ষণের উপর দৃষ্টি নিবন্ধন করা হয়েছিল। এটা কিন্তু ঠিক নয়, মাথায় রাখবে 1 আর 2 ঠিক, যে এটি রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত হয় আর এতে অংশগ্রহণ করেছিল ভারত আর মিশন। তাহলে তুমি বলবে 1 আর 2 ঠিক, মানে অপশন 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, যে কেবলমাত্র 1 এবং 2 সত্য। বলছে দেখো পরের প্রশ্ন যে কুষাণ হচ্ছে, হ্যাঁ দেখো, কুষাণ শাসক কনিষ্ক কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিল? বলো। সঠিক উত্তর কী হবে? বৌদ্ধ ধর্ম। যে হচ্ছে কনিষ্ক কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। বলছে নিম্নলিখিত কোন মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? বলো। কোন মাটির জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি? কালো মাটি। মাথায় রাখবে, কালো মাটির জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি। বলছে ভারতে কখন আনুষ্ঠানিকভাবে প্রিভি পার্স বিলুপ্ত করা হয়? তাহলে যে প্রিভি পার্স বিলুপ্ত করা হয় আনুষ্ঠানিকভাবে 1971 সালে। মাথায় রাখবে, ভারতে আনুষ্ঠানিকভাবে প্রিভি পার্স বিলুপ্ত করা হয় 1971 সালে। পরের প্রশ্ন দেখো, ডিজার্ট ন্যাশনাল পার্ক কোন বিপন্ন পাখি প্রজাতির জন্য বিখ্যাত? সেটা হচ্ছে গ্রেট ইন্ডিয়ান বার্ডস। মাথায় রাখবে, ডিজার্ট ন্যাশনাল পার্ক এটা হচ্ছে গ্রেট ইন্ডিয়ান বার্ডস এর জন্য বিখ্যাত।
1928 সালে সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদের মূল কারণটা কি ছিল? মাথায় রাখবে 1928 সালের সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদের মূল কারণ ছিল ভারতীয় প্রতিনিধিত্বের অভাব। অপশান 4 আমাদের সঠিক উত্তর। বলছে অপারেশন ব্রহ্মা 2025-এর অধীনে ভারত মায়ানমারকে কী ধরনের সহায়তা প্রদান করেছে? তাহলে এই অপারেশন ব্রহ্মা 2025-এর মাধ্যমে ভারত মায়ানমারকে দুর্যোগ ত্রাণ সামগ্রী, মানবিক সহায়তা, অনুসন্ধান ও উদ্ধারকারী দল দিয়ে সাহায্য করেছে। অপশন 2 এখানে সঠিক উত্তর। তারপরে প্রশ্ন দেখো, বলছে মাইক্রোসফট ওয়ার্ডে টেক্সট অনুসন্ধান এবং প্রতিস্থাপনের পদ্ধতি কোনটি নয়? ফাইন্ড অ্যান্ড রিপ্লেস উইন্ডো খুলতে Ctrl+H টিপুন, এটা তো ঠিক। বলছে Alt প্লাস এন্টার কিতে ক্লিক করুন, এটা কিন্তু ঠিক নয়। অপশন 2 এখানে সঠিক উত্তর হয়ে যাবে, এটা ঠিক নয়, বাদবাকি সবই ঠিক। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, পুরুষ ও মহিলা বিভাগে 2025 সালের বর্ষসেরা খেলোয়াড় হিসাবে বলবীর সিং সিনিয়র পুরস্কারের বিজয়ী কারা ছিলেন? তা মাথায় রাখবে 2025 সালে পুরুষ ও মহিলা বিভাগে তোমার এই বলবীর সিং সিনিয়র পুরস্কারের বিজয়ী ছিলেন হরমনপ্রীত সিং এবং সবিতা পুনিয়া। অপশান 4 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো যে বৈদিক পাঠের কতগুলো স্বীকৃতি ধরন আছে বা কতগুলো পাঠ রয়েছে সেটাই জানতে চাইছে। তা বৈদিক পাঠে মোট 11টি স্বীকৃত ধরন বা পাঠ রয়েছে, মাথায় রাখবে। অপশান 2 সঠিক উত্তর। বলছে ভারত ভুটান সীমানা মূলত কোনটি দ্বারা নির্ধারিত হয়? বলো, ভারত ভুটান সীমানা কোনটি দ্বারা নির্ধারিত হয়? পর্বতমালা এবং চুক্তির মাধ্যমেই ভারত ভুটান সীমানা কিন্তু নির্ধারিত হয়। অপশান 4 সঠিক উত্তর। বলছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এর প্রাথমিক উদ্দেশ্য কী? মাথায় রাখবে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে টেক্সট অ্যান্ড কন্ট্রোল অক্ষর উপস্থাপনের জন্য একটি প্রমিত কোড সেট সংজ্ঞায়িত করা। অপশান 4 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। দেখো পিডিএফ আমি তোমাদের তুলে দিচ্ছি, তোমরা কিন্তু পিডিএফগুলো দরকার হয় বার করে নিবা। ঠিক আছে, সব A4 সাইজের করা আছে, বার করে নিয়ে প্রিন্ট আউট করে নিবা, করে নিয়ে কিন্তু ভালো করে পড়ে রিভিশন করবা। দেখো এখান থেকে যদিও বা 7-8টা প্রশ্ন যদি তুমি পাও, ঘুরিয়ে ফিরিয়ে দিলেও কিন্তু 7-8টা তুমি পাবেই, আমি সেটা বলছি। তাহলে তোমার তো জানা প্রশ্ন হয়ে যাচ্ছে 7-8টা প্রশ্ন কমন। ঠিক আছে, জিকের জন্য। আর বাদ বাকি তুমি তো প্রিপারেশন নিচ্ছই, সেগুলো রিভিশন করে নিবা। দেখো পরের প্রশ্ন, 2025 সালে বিশ্ব অর্থনৈতিক ফোরাম বিশ্বব্যাপী ভূ রাজনীতি এবং উদ্ভাবনে ভারতের ভূমিকার উপর তোমার হচ্ছে দৃষ্টি নিবন্ধন করে কোন উদ্যোগটা চালু করা হয়েছিল? তাই সেটা হচ্ছে গ্লোবাল ইন্ডিয়া ডায়ালগস। মাথায় রাখবে অপশান 2 আমাদের সঠিক উত্তর। 2025 সালে বিশ্ব অর্থনৈতিক ফোরাম বিশ্বব্যাপী ভূ রাজনীতি এবং উদ্ভাবনে ভারতের ভূমিকার উপর দৃষ্টি রেখে তোমার এই গ্লোবাল ইন্ডিয়া ডায়ালগস আর কি চালু করা হয়। বলছে দেখো নীতি আয়োগ প্রথম আর্থিক তোমার যে স্বাস্থ্য সূচক 2025-এ প্রকাশ করেছে। তাহলে নীতি আয়োগ প্রথম আর্থিক স্বাস্থ্য সূচক 2025-এ প্রকাশ করেছে। তা বলছে কোন রাজ্য সর্বোচ্চ সামগ্রিক স্কোরের সাথে সূচকের শীর্ষে রয়েছে, যা শক্তিশালী আর্থিক ব্যবস্থাপনার ইঙ্গিত দেয়? কোন রাজ্য শীর্ষে রয়েছে? উড়িষ্যা। মাথায় রাখবে উড়িষ্যা রাজ্য এই নীতি আয়োগের দ্বারা চালু করা প্রথম আর্থিক স্বাস্থ্য সূচকের ক্ষেত্রে উড়িষ্যা কিন্তু সবার প্রথমে রয়েছে। পরের প্রশ্ন, বলছে 105তম সাংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে রাজ্যগুলিকে কোন ক্ষমতা পুনর্বহাল করা হয়েছিল? তো সঠিক উত্তর কী হবে? যে অন্যান্য অনগ্রসর শ্রেণী যেমন ওবিসি সহ তোমার হচ্ছে সামাজিক ও শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণী চিহ্নিত করার ক্ষমতাই কিন্তু তোমার এই পুনর্বহাল করা হয়েছে, মাথায় রাখবে। দেখো পরের প্রশ্ন এসেছিল যে আদালতের চ্যালেঞ্জ থেকে কোন ধরনের আইনকে রক্ষা করার জন্য ধারা 31-এর বি প্রবর্তন করা হয়েছিল? তাই সেটা হচ্ছে ভূমি সংস্কার আইন। মাথায় রাখবে আদালতের চ্যালেঞ্জ থেকে ভূমি সংস্কার আইনকে রক্ষা করার জন্যই ধারা 31-এর বি প্রবর্তন করা হয়। বলছে 2025 সালের মে মাসে কোন দেশ 78তম কান চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছিল? কোন দেশ? ফ্রান্স। মাথায় রাখবে 2025 সালে তোমার এই 78তম কান চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছিল ফ্রান্স। বলছে ভারতের পশ্চিম উপকূলীয় সমভূমি কোন ধরনের উপকূলীয় সমভূমি হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়? মাথায় রাখবে ভারতের পশ্চিম উপকূলীয় সমভূমিকে ডুবে যাওয়া উপকূলীয় সমভূমিও বলা হয়। অপশান 4 আমাদের সঠিক উত্তর। বলছে নিম্নলিখিত কাকে ভারতীয় জাতীয় কংগ্রেসে মধ্যপন্থীদের নেতা হিসাবে বিবেচনা করা হয় না? বিষয়টা বুঝতে পারছো? না রয়েছে। বলছে এদের মধ্যে কাকে ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যপন্থী নেতা হিসেবে বিবেচনা করা হয় না? তিনি হলেন অরবিন্দ ঘোষ। অপশন 2 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো যে MS পাওয়ার পয়েন্টে একটি নতুন ফাঁকা উপস্থাপনা শুরু করার জন্য নিচের কোনটি সঠিক উপায়? তা সেটা হচ্ছে প্রেস Ctrl+N টিপলে পরেই ফাঁকা স্থান মানে হয়ে যাবে আর কি। অপশন 1 আমাদের সঠিক উত্তর। দেখো পরের প্রশ্ন, বলছে কোন রাজবংশের আমলে তোমার হচ্ছে কুলথ লুগ, মাথায় রাখবে কুলথ লুগ
হচ্ছে খাজার নেতৃত্বে মঙ্গোলরা দিল্লি অবরোধ করে এবং উল্লেখযোগ্য ক্ষতি সাধন করে। তাহলে এই যে কুলতলুগ এ খাজার নেতৃত্বে মঙ্গোলরা তোমার হচ্ছে দিল্লি অবরোধ করেছিল, এটা কোন রাজবংশের আমলে পড়ছে? এটা হচ্ছে খলজি রাজবংশের আমলে। মাথায় রাখবে, অপশন 1 আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, বলছে দেখো পি ব্লক উপাদানগুলির ক্ষেত্রে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয়? 1 নম্বরে বলছে এগুলিকে রূপান্তর উপাদানও বলা, এটা ভুল বস, কারণ পি ব্লককে কখনোই রূপান্তর উপাদান বলা হয় না। আমরা পড়ে নিয়েছি যে ডি ব্লককে রূপান্তর উপাদান বলা হয়। তার মানে তুমি ভুলটা পেয়ে গেছো, তাহলে বাদবাকি নিশ্চয়ই এগুলো সব সঠিক হবেই। বুঝতে পারছো? দেখো এগুলো তুমি কিন্তু পড়ে নিবা। হ্যাঁ, ধরো এই তথ্যটাই, যে পয়েন্টটা থেকেই প্রশ্ন তুলে দিল যে পি ব্লকে কত থেকে কত নম্বর গ্রুপের মধ্যে অন্তর্গত পি ব্লক, তখন সঠিক উত্তর হবে 13 থেকে 18 নং গ্রুপের মধ্যেই পি ব্লক রয়েছে। বুঝতে পারছো? এগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখে পড়ে নিবা। তারপরে প্রশ্ন দেখো, বলছে যে পিত্ত উৎপাদনের অভাব থাকা রোগীর শোষণের ঘাটতি দেখা দেবে ড্যাশ। তা পিত্ত উৎপাদনের অভাব থাকা রোগীর শোষণের ঘাটতি দেখা দেবে, কি দেখা দেবে বলো? চর্বিতে, দ্রবণীয় ভিটামিন, অপশন 4 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরে প্রশ্ন দেখো, বলছে বিচার বিভাগীয় পর্যালোচনার অধীনে যদি কোনো আইন অসাংবিধানিক ঘোষণা করা হয় তাহলে কি হবে? তাহলে এটি শূন্য হয়ে যাবে। মাথায় রাখবে, বিচার বিভাগীয় পর্যালোচনার অধীনে যদি কোনো আইন অসাংবিধানিক হিসাবে ঘোষিত হয় তাহলে সেটি শূন্য হয়ে যাবে। অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছে পরিবেশ সুরক্ষা ও উন্নয়ন এবং বন ও বন্যপ্রাণী সুরক্ষা ভারতের সংবিধানে কখন একটি নির্দেশিকা হিসেবে যুক্ত করা হয়েছিল? মাথায় রাখবে 1976 সালে। কত সালে? 1976 সালে পরিবেশ সুরক্ষা ও উন্নয়ন এবং বন ও বন্যপ্রাণী সুরক্ষা ভারতের সংবিধানের একটি নির্দেশিকা হিসাবে যুক্ত করা হয় 1976 সালে। তারপরে প্রশ্ন দেখো, বলছে কোন পদার্থকে উত্তপ্ত কোনো পদার্থকে উত্তপ্ত করলে তার কণাগুলো কি হবে? মাথায় রাখবে, কোনো পদার্থকে উত্তপ্ত করলে কি হবে? তার কণাগুলো দ্রুত চলাচল করতে শুরু করবে, তাই না বাস? অপশন 3 আমাদের সঠিক উত্তর। বলছে 2025 সালের অর্থনৈতিক সমীক্ষা অনুসারে 2023-24 সালে ভারতের বেকারত্বের হার কত ছিল? তাই সেটা হবে 3.2%। মাথায় রাখবে, অপশন 4 এখানে সঠিক উত্তর, 3.2%। পরের প্রশ্ন, যে 2024-25 অর্থ বছরের মধ্যে ভারতে কতগুলো নতুন গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল? সেটা হচ্ছে 22টি। কি বললাম? 2024-25 অর্থ বছরের মধ্যে ভারতে কতগুলো নতুন গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল? 22টি। কতগুলো? 22টি। দেখো পরের প্রশ্ন কি এসেছিল, যে ভারতের নবায়নযোগ্য শক্তির দিক থেকে 2030 সালের মধ্যে শক্তির লক্ষ্যমাত্রা কত? সেটা হচ্ছে 500 গিগাওয়াট। কি বললাম? ভারতের নবায়নযোগ্য শক্তির দিক থেকে 2030 সালের মধ্যে শক্তির লক্ষ্যমাত্রা 500 গিগাওয়াট। পরের প্রশ্ন দেখো কি এসেছিল, যে ভারতে বাতাসের ঋতু পরিবর্তনের ক্ষেত্রে কোন উপাদানটি সব থেকে প্রভাবশালী ভূমিকা পালন করে? সঙ্গে সঙ্গে তুমি দেখে অ্যান্সার করতে পারবা যে মৌসুমি জলবায়ু, বা বলতে পারো যে মৌসুমি চাপ ব্যবস্থা, তাই তো? অপশন 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন দেখো, বলছে গোল্ড চিত্রকলায় স্থানীয় শিল্পীদের দ্বারা ব্যবহৃত হস্তনির্মিত তুলির ঐতিহ্যবাহী নাম কি? বুঝতে পারছো কি টাইপের প্রশ্ন ধরেছে? যে গোল্ড চিত্রকলায় স্থানীয় শিল্পীদের দ্বারা ব্যবহৃত হস্তনির্মিত তুলিটি ঐতিহ্যবাহী নাম হচ্ছে কুচি। কি বলে? কুচি বলা হয়, মাথায় রাখবে। পরের প্রশ্ন দেখো, বলছে বিলাসবহুল রিসোর্ট ডেভেলপার ফাইন অ্যাকার্স 2025 অনুসারে ভারতে ব্র্যান্ডেড আবাসন এবং রিসোর্টের বাজার 2025 সাল থেকে ড্যাশ সালের মধ্যে, এখানে একটু মিস্টেক হয়ে গেছে। দেখো 2025 সাল থেকে ড্যাশ সালের মধ্যে 8,610 কোটিতে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে। 2025 থেকে 27 সালের মধ্যে এত টাকায় পৌঁছে যাবে, মাথায় রাখবে। চলে আসি শেষের প্রশ্নটা। দেখো কি এসেছিল, যে বহুমাত্রিক দারিদ্র্য সূচক গণনায় ব্যবহৃত 10টি সূচকের মধ্যে কোনটি অন্যতম নয়? তা মাথায় রাখবে, বহুমাত্রিক দারিদ্র্য সূচকের গণনায় তোমার ব্যবহৃত 10টি সূচকের মধ্যে ইন্টারনেট সংযোগ এটা কিন্তু অন্যতম বা গুরুত্বপূর্ণ নয়। অপশান 3 এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এই তোমার ছিল যে 6ই জুন ফার্স্ট শিফটের আসা সমস্ত 40টাই জিকে প্রশ্ন আমরা পেয়েছি। এগুলো কি বলতো? দেখো আমরা আমাদের বলতে কি, যারা বাংলা ভাষায় প্রিপারেশন নাও তোমরা কিন্তু একটু হলেও পিছিয়ে থাকো যারা ইংরাজি বা হিন্দি ভাষায় প্রিপারেশন নেয়। দেখো এগুলো কিন্তু এই যে রেলের যে পরীক্ষাটা হলো, তুমি এখন গুগলে যাও, যেখানে খুশি যাও, দেখবা হিন্দি অথবা ইংরাজিতে এই পুরো অল শিফট কিন্তু তুমি দেখবা অ্যাভেলেবেল হয়ে আছে, কিন্তু বাংলা ভাষায় এগুলো কিন্তু অ্যাভেলেবেল নেই। সেই জন্য আমি চাইছি যে তোমরাও এগুলো জানো, এই তথ্যগুলো কিন্তু কাজে লাগবে। তোমরা যারা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা দেবে, যারা রেলের গ্রুপ ডির জন্য প্রিপারেশন হচ্ছে, তোমাদের কিন্তু কাজে লাগবে। সেই জন্যই আমি ট্রান্সলেট করে তোমাদের বাংলায় পরিণত করে আমি কিন্তু তোমাদের ক্লাসগুলো সব করাচ্ছি। আর আমি বলেই দিয়েছি প্রতিদিন 2টো করে ক্লাস।
প্রতিদিন 2টো করে চলে আসবা, সন্ধ্যে 6টায় আর রাত 9টায় 2টো করে ক্লাস পাবে। 24 দিনের মধ্যে করিয়ে দেবো। আর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রামে যুক্ত হয়ে পিডিএফটা তুলে পড়ে নাও। কেমন? সবাই ভালো করে পড়বে। কোনো সমস্যা হলেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। দেখো আমি হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি বা ডেসক্রিপশনে আছে, দেখে নিবা। 6296053459 এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবা যদি কোনো সমস্যা হয়। ঠিক আছে? সবাই ভালো করে পড়বে। রাখছি। জয় হিন্দ।